সাবুদানা দিয়া পায়েস আমি এখানে দিয়ে দিব 2 চামচের ঘি। এখানে দিব আমি পেস্তা বাদাম, এটা কাঠবাদাম, দিব কিছুটা কিশমিশ। এগুলো ভালোভাবে আমি ভেজে নিব। বাদামটা ভালোভাবে ভেজে নিলাম, হয়ে গেছে। আমি এখন উঠিয়ে নিব। সাবুটা আমি 1 ঘন্টার মতো ধুয়ে ভিজিয়ে রাখছি। সাবুটা আমার এখানে নরম হয়ে গেছে। এখন আমি কড়াইতে দিয়ে দিব। হালকা ভেজে নিব। ওটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব। দুধ দিয়ে দিলাম। এখানে আমি 4টার মতো চুলায় 1 কেজি দুধ দিয়ে দিলাম। 4টা এলাচ দিয়ে দিছি। আখের গুড়টা আমি জাল করে ছেঁকে নিছি আগের থেকে, এখানে আমি দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে আমি দুধটারে ভালো করে জাল করে নিব। দুধটা ভালোভাবে ফুটাইছে, আমি এখন সাবুটা দিয়ে দিব। সাবুটা দিয়ে দিছি, এখন আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। রান্না হয়ে গেছে। একটু বাদাম কিশমিশ দিয়ে দিলাম, দিয়েছি বাদাম কিশমিশ দিলাম। এখন আমি নামিয়ে নেব। সাবু পায়েসটা রান্না আমার হয়ে গেছে। আমার সাবু পায়েসটা কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্টে জানাবেন, আমাকে লাইক কমেন্ট শেয়ার দিবেন। এখানে আমি আরেকটু বাদাম কিশমিশ দিয়ে দিব।